যদি বলি যে যা করছি ঠিক করছি এবং যা করছি সেটা তোমার ভালোর জন্য করছি, কারণ তোমাকে ভালো রাখার দায়িত্ব আমাদের, আর তোমাকে ভালো থাকতে হবে। মেয়েটা এত বড় একটা অফিসার, আমরা তো এবার সত্যি কথা বলবো ভাবছি। প্লিজ বাবা, এসব করতে যেও না। আমি শুধু শোলককেই ভালোবাসি। শোলক ছাড়া আমার জীবনে আর কেউ থাকবে না। সার্থক, কোথায় যাচ্ছে তুমি? বাবা প্লিজ, বাবা প্লিজ, এসব থাক। আমার জীবনে সত্যি আর কাউকে প্রয়োজন নেই। দাদু ভাই, কেন এরকম বলছো? এক্ষুনি তো বলছি না, তোমার মত পেলে তবে মেয়েটির সঙ্গে কথা বলবো, তারও তো মতামতের প্রয়োজন আছে। আমার মনে হয় সেও রাজি হয়ে যাবে। সার্থকদাকে সেও পছন্দ করে, আমার মনে হয় এটা। আমার বদ্দা ভাইকে অপছন্দ করার মতো তো নয়। প্লিজ প্লিজ, তোমরা যে যার ঘরে যাও, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু তুমি তো ভাবো সার্থক, তুমিও ভাবো, আমরাও ভাবছি, আর লক্ষ্মীর সাথে কথা বলবো অবশ্য। আর লক্ষ্মীর যদি মত থাকে তাহলে কিন্তু এই 4 হাত আমি এক করে দেবো, তোমার কোনো কথা শুনবো না, সেটাও আমি বলে গেলাম। যাকে চলুন না, চলো তোমরা, ওকে ঘুমোতে দাও, চলো। বাবা, বাবা আমার কথাটা শোনো বাবা। বাবা, হতে পারে না, হতে পারে না এটা। শোলককে আমার জীবন থেকে কেউ সরাতে পারবে না, এমনকি লক্ষ্মী রানী বটব্যালা নয়। মিস্টার মুখার্জি, আপনি আমাকে বাড়িতে আসতে বললেন কেন? আপনাদের যদি কিছু জানার থাকতো আপনারা থানায় যেতে পারতেন। তুমি রাগ করো না মা, তুমি আমার বড় নাতনির চেয়েও ছোট। আসলে আমি না আদিত্যকে বলেছিলাম তোমাকে ফোনটা করার জন্য। আপনার জন্য একটু কফি বানিয়ে আনি। শুধু কফি কেন, একটু স্যান্ডউইচও বানিয়ে নিয়ে আসো। দেখুন দেখুন, আমি আপনাদের বাড়িতে কফি বা স্যান্ডউইচ কোনোটাই খেতে আসিনি। তাছাড়া আমি কারোর বাড়িতে কিচ্ছু খাই না। এনিওয়ে, আমি অন ডিউটি আছি। আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে বলুন, নাহলে প্লিজ আমার টাইমটা নষ্ট করবেন না। আমার সময়ের অনেক দাম, হাতে অনেকগুলো কেস, আমার দেরি হয়ে যাচ্ছে। একটা কথা তোমাকে, সরি, ভেরি সরি, আপনাকে একটা কথা বলার আছে। হ্যাঁ বলুন, বলার জন্যই তো আমাকে ডেকে পাঠিয়েছেন। 1 মিনিট, আপনারা কি কেসের নতুন কোনো তথ্য পেয়েছেন, কোনো প্রমাণ দেবেন? না না, আপনিই তো তদন্ত করছেন, আর আমরা তো আপনার ভরসায় রয়েছি।